নমস্কার। আপনারা জানেন ফেব্রুয়ারি 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, কিন্তু আপনার নামের পাশে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন করে দিয়েছে। অর্থাৎ আপনার ভোটার কার্ডে এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে কিনা আপনি কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন। অর্থাৎ আপনার ভোটার কার্ডটাই এই মুহূর্তে ঠিক হয়েছে কিনা, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যে লেখা রয়েছে সেই লেখাটি আর আছে কিনা সেটা কিন্তু অনলাইনে চেক করতে পারবেন। সেই অনলাইনে কিভাবে চেক করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। যদি এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে আপনাকে কি করতে হবে, সমস্ত তথ্য এবং অনলাইন পদ্ধতি আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো ceo.westbengal.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন। এর মধ্যে প্রথমে একটি অপশান দেখতে পাবেন ইলেক্টরস। আপনি ইলেক্টরস অপশানে ক্লিক করবেন। ইলেক্টরস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। প্রথমেই আপনি একটি অপশান দেখতে পাবেন সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল। আপনি এই অপশানে ক্লিক করবেন। আমি আপনার সুবিধার্থে মার্ক করে দিয়েছি, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আবারও একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে তিনভাবে সার্চ করা যায়। প্রথমত সার্চ বাই এপিক, আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করা যায়। সার্চ বাই ডিটেলস, আপনার সমস্ত ডিটেলস দিয়ে সার্চ করা যায়। এবং 3 নম্বর সার্চ বাই মোবাইল নাম্বার, আপনার ভোটার কার্ডে যুক্ত যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা যায়। এখান থেকে আমি সিলেক্ট করেছি সার্চ বাই এপিক, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করছি। সবথেকে ভালো কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন। এখানে দেখতে পাবেন এপিক কার্ড নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা এখানে দেবেন। দেওয়ার পর ডান দিকে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট স্টেট। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, রাজ্যের লিস্ট এখানে দেখতে পাবেন, আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। নিচে দেখতে পাবেন যে ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর নিচে একটি সার্চ অপশান দেখতে পাবেন, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রেজাল্ট চলে এসেছে, ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে আপনি দেখতে পেয়েছেন যে এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে আপনার ভোটার কার্ড। আপনি এভাবেই চেক করে নিতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে কিনা। যদি ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে আর অ্যাডজুডিকেশন দেখাবে না। তবে অনেক ভোটার কার্ড, অর্থাৎ ভোটার লিস্টে অনেকের নামেই আন্ডার অ্যাডজুডিকেশন এসেছে এবং কাজ চলছে। অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করার কোনো রকম দরকার নেই। এই মুহূর্তে আপনার যদি আন্ডার অ্যাডজুডিকেশন দেখায় সেক্ষেত্রে কোনো রকম অফিসে যাওয়ার প্রয়োজন নেই। পরবর্তীকালে আপনার যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে সেক্ষেত্রে একটি লিস্ট বেরোবে, আবার একটি লিস্ট বেরোবে যে এই যে অ্যাডজুডিকেশন যেগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু নর্মাল যে ভোটার লিস্টের নাম সেটা কিন্তু চলে আসবে। যদি দেখেন যে আপনার ভোটার লিস্টে পরবর্তীকালে যে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে নাম আসছে না, সেক্ষেত্রে আপনাকে জেলা শাসকের কাছে আবেদন করতে হবে এবং 6 নম্বর ফর্ম অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে হবে। যদি এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন দেখায় সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে কোনো জায়গায় কোনো রকম কাগজপত্র জমা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনাকে অপেক্ষা করতে হবে। পরবর্তীকালে যখন নতুন ভোটার লিস্ট আবার প্রকাশিত হবে এবং সেই সঙ্গে যখন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।